গুড মর্নিং বন্ধুরা, আমি তিতির। আমার আজকের দিনটায় তোমাদের আমন্ত্রণ জানিয়ে দিনটা শুরু করছি। আজকে ভিডিওটা আমি শ্বশুরবাড়ি থেকেই শুরু করলাম। আজকে তবে কলকাতায় আমাদের লাস্ট দিন। আজকে আমাদের টাটানগর মানে আমার নিজের সংসারে ফিরে যাওয়ার দিন। তবে এবারেও যেহেতু মাত্র দুদিনের জন্যই এসেছি, এখনও অবধি দিদার সাথে দেখা করে উঠতে পারিনি। তাই এবারেও ভেবেছি সকাল সকাল এখন চলে যাব দিদার কাছে। ওখানে ঘণ্টাখানেক সময় কাটিয়ে বিকেলবেলায় সময় মতো হাওড়া স্টেশনে পৌঁছে যাব। তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আমার ছানাটাকেও রেডি করে নিয়েছি। এখন আমি আর আর্যবাবু বেরিয়ে পড়বো, আর শাশ্বত দুপুর দুপুর বেরোবে। ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, তবে পরপর দুদিন এত ধকল গেছে, আজকে আর সকাল সকাল আর্যকে ঘুম থেকে তুলতে ইচ্ছে করলো না। ও নিজের মতো উঠে সকালবেলাটা একটু খেললো। তাই জন্যই ঠিক করলাম 11:30 নাগাদ বেরোবো। 12টার সময় একটা ট্রেন রয়েছে। যেহেতু এতখানি বেলা করে বেরোলাম, তাই আর্যকে দুটো ভাত খাইয়েই বার করলাম, সাথে আমিও নিজে দুটো ভাত খেয়েই বেরোলাম। জানি ছোটো মাসির কাছে গিয়ে আবারও একবার খাওয়া হবে, তবে সকাল সকাল মনে হলো আর্যকে ওটা খাইয়ে বার করলেই সবচেয়ে ভালো হয়। বাড়ি থেকে বেরিয়ে সামনে কোনো টোটো নেই দেখে একটু হতাশই হয়েছিলাম, তবে 2 মিনিটের মধ্যেই একটা টোটো চলে এসেছে। আমি আর আর্যবাবু এখন টোটোয় চড়ে চললাম ব্যারাকপুর স্টেশন। শুরুটা তো বেশ ভালোই হলো, দেখা যাক আজকে সারাটা দিন কেমনভাবে কাটে। এসেই টিকিটটা কেটে নিয়েছি, এবার প্ল্যাটফর্মের দিকে যাব। এই সময় একটা ব্যারাকপুর লোকাল থাকে, ট্রেনটা ফাঁকাই থাকবে, অসুবিধে হবে না। প্ল্যাটফর্মে এসেছি, অমনি শিয়ালদা যাবার আরও একটা ট্রেন অ্যানাউন্স করলো। আমি প্রথমে ভাবছিলাম ছেড়ে দিই, উঠবো না। পরে দেখলাম লেডিসে ভালোই জায়গা রয়েছে, তো সেই জন্য উঠেই পড়লাম। উঠে মনে হচ্ছে ভালোই করেছি। আমরা বিধাননগর নামবো, এই যে ভালোভাবেই বসতে পেয়ে গেছি। ফাঁকা ছিল সেই জন্যই উঠলাম, না হলে আর্যকে নিয়ে রিস্ক নিতাম না। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। কি দারুণ টাটকা পেয়ারাগুলো রয়েছে দেখো। তবে এখন নেব না, ফেরার সময় নেব। এই পেয়ারাটা না আবার জামশেদপুরে খুব একটা দেখি না, তাই জন্য প্রত্যেকবারই চেষ্টা করি নিয়ে যেতে। এখন এই মঞ্জিনিসে ঢুকি, একটু টুকটাক কিছু দিদা ভাই ওদের জন্য নিয়ে নিই। দোকানটায় ঢুকেই আর্যবাবুর একটু পেস্ট্রিগুলো দেখে ইচ্ছে করছিল, তবে ওকে এখন বললাম ওসব নিতে হবে না, তোমার জন্য কেক দিচ্ছি। তবে খুব বেশি বায়না এখনও অবধি করে না বলতে নেই, মানে পরে বড় হলে কী হবে জানি না, এখন কিন্তু বোঝালে মোটামুটি বুঝে যায়। আমি কিছু কুকিজ আর কেক নিলাম, আর আর্যবাবুর জন্য একটা কেকের প্যাকেট নিয়েছি। আর দিদার জন্য ভেবেছিলাম একটু ফল নেব, তবে সেরকম ভালো ফল দেখতে পেলাম না। ছোটো মাসির বাড়িতে ঢুকে ওটা ব্লিঙ্কিট করে দেবো। তবে ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট কোনোটাই কিন্তু আমার ফোনে নেই। ওই ভাইটুকেই বলবো তুই করে দে, আর ওগুলো তো আসার পরেও টাকা দিলে হয়, তো সেভাবেই করব। আমি আর একবারের জন্য অ্যাপটা ডাউনলোড করে কি আর করব। তো দেখো অটোতেই উঠে পড়েছি। বিধাননগর স্টেশন থেকে অটোতেই সুবিধে, ফাঁকায় ফাঁকায় টুকটুক করে পৌঁছে যাওয়া যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে অটো থেকে দেখো নেমেও পড়লাম, চলেই এসেছি প্রায়। অটো থেকে নেমে হেঁটে 2 মিনিট। আগের ট্রেনটা পাওয়ায় সুবিধেই হলো, অনেকটা আগে পৌঁছে গেলাম। এখন এই 1:45 মতো বাজে, বেশ ভালোই হলো, হাতে অনেকখানি সময় থাকবে। এখান থেকে আমাদের ওই 3:15 3:30 নাগাদ বেরোলেই হবে। এসো এসো, সামনে তাকাও। এসে গেছি, এবার সামনেই ঢুকে যাবো। নামলাম, যা ভেবেছিলাম সময়ের অনেকটা আগেই এসে গেছে। হ্যাঁ, সামনেই একদম ঢুকে যাবে জার্জিবাবু। খানিকক্ষণ বেশ থাকবো, এখান থেকে সোজা হাওড়া চলে যাবো। আমরা 3টে 3:15 নাগাদ বেরোলেই হবে। চলবে, ঠিক আছে, যা মামুর পাশে যা। আর মাঝ এতদিন তো তুই আর তুইটা। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। আজকে ছোটো মেশো বাজার থেকে এই ফলটা নিয়ে এসছে, পাম। ছবিতে দেখেছি, তবে আমি সামনে থেকে কোনোদিন দেখিনি বা খাইনি, আজকে প্রথমবার দেখছি। আমি তোমাদের দেখাবো বলে নিয়ে এলাম, আর আর্য আবার দুটো নিয়ে পালালো। ছোট বলের মতো, ও বেশ মজা পেয়েছে। খেতে মিষ্টি মিষ্টি, খারাপ লাগলো না। আমি আজকে প্রথমবারই খেলাম। এবার বেরিয়ে পড়ার পালা। এখনই 3:15 মতো বাজে, হাতে একটু সময় নিয়েই বেরোলাম। ছোটোমণি এসেছে নিচে অবধি আমাদের ছাড়তে। ছোটো মাসির বাড়ির কাছেই না মেট্রো স্টেশনটা, হেঁটে 7-8 মিনিট লাগবে। তবে এখন আর্যবাবুকে নিয়ে আমি আর হাঁটবো না, একটা রিকশায় উঠে পড়বো।
এই মেট্রোটা হতে শিয়ালদা পৌঁছানো খুব সুবিধে হয়েছে, একদম টুক করে পৌঁছে যাব। দাঁড়াও দাঁড়াও, একা যেও না। একবারই স্টেশনে ঢুকে গেলে একেবারে নিশ্চিন্ত, রাস্তার কোনো জ্যাম নেই, রোদ নেই, টুকটুক করে ধীরে সুস্থে পৌঁছে যাও। আর হাতে তো আমাদের অঢেল সময়, মা বেটুতে টুকটুক করতে করতে পৌঁছে যাব। আর্যবাবুকে নিয়ে বেরোলে আমি চেষ্টা করি হাতে বেশ খানিকটা সময় নিয়ে বের হতে। তো প্রথমে এখন টিকিট কাটতে হবে, চলে এসেছি স্টেশনের মধ্যে, টিকিটটাও কাটা হয়ে গেল। চলো প্ল্যাটফর্মের দিকে যাই। ঠিক 7 মিনিট মতো পরে ট্রেন রয়েছে। এই যে আমরা উঠে ট্রেনে বসেও পড়েছি। ট্রেনে খুব একটা ভিড় নেই, তবে লোকজন আছে, একেবারে যে ফাঁকা ফাঁকা সেরকম নয়। আর্যবাবুর ট্রেনের প্রতি ভালোবাসার কথা তো তোমাদের আগে অনেকবার বলেছি, আজকে আবার মেট্রো ট্রেন, মানে ওর খুশি দ্বিগুণ। ওকে যখনই বলি আমরা ডিমের বাড়ি যাব আর মেট্রো ট্রেনে উঠবো, ও একদম লাফিয়ে থাকে যে কতক্ষণে যাব। তো এই মেট্রো ট্রেনে উঠে এখন ওর প্রচুর প্রশ্ন, চারদিকে যা দেখবে সবই ওর ভালো লাগছে। তো প্রচুর প্রশ্নের উত্তর দিতে দিতে এখন আমরা শিয়ালদায় পৌঁছবো। শিয়ালদা এসে গেছি, এবার বাস ধরে আমরা হাওড়া যাব। তবে প্রচুর ভিড় হয়ে গেছে সামনেটায়, একটু ভিড়টা কেটে যাক, আমরা পেছনের জন্য দাঁড়িয়ে আছি। ভিড়টা একটুখানি কেটে গেলে তারপরে আমরা বেরোবো। এই মেট্রোটা কিন্তু হয়ে দারুণ সুবিধে হয়েছে, মানে আমার তো বিশেষ করে দারুণ সুবিধে হয়েছে। কখনো যদি সল্টলেক থেকে ব্যারাকপুর যাই সেটাও খুব সুবিধে হয়, এইভাবে শিয়ালদা চলে আসি আর তারপরে মেট্রো স্টেশনের ভেতর দিয়ে না লোকাল ট্রেনের দিকে চলে যাওয়া যায়, বাইরে বেরোতেও হয় না, টিকিট কাটারও খুব ভালো ব্যবস্থা। তো আমার খুব সুবিধে হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু হাওড়া স্টেশনে এসে গেছি। এখন কিন্তু আমরা হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে নিউ কমপ্লেক্সের দিকে যেতে হবে। তবে তার আগে একটু পেয়ারা কিনে নিলাম। শিয়ালদা থেকে বাস পেয়ে গিয়েছিলাম সুন্দরভাবে ফাঁকা বাসে, তবে তখন আর ভিডিও করিনি। এই যে এখন দেখো নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি, আর যেতে গিয়ে হঠাৎ দূরে ওই পতাকাটা চোখে পড়লো, দেখে খুব ভালো লাগছিল। আর আজকে আকাশটাতেও না মেঘ রয়েছে, রোদটাও পড়ে গেছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। তাই মনে হলো দাঁড়িয়ে একটু ছবি তুলি। হাতে আমার বেশ খানিকটা সময় রয়েছে, তবে শাশ্বত ফোন করলো, ও এসে গেছে স্টেশনে। বেশ স্টেশনে ঢুকে এক কাণ্ড। স্টেশনে ঢুকতেই প্রথমে চোখ যায় বোর্ডের দিকে, তখনও দেখছি ট্রেন কত নম্বরে দেবে কোনো কিছু অ্যানাউন্স নেই। বুঝতেই পেরেছি কিছু গণ্ডগোল রয়েছে, আর সেই মুহূর্তেই অ্যানাউন্স করছে আজকে স্টিল একটু দেরিতে ছাড়বে। অগত্যা কী আর করা যাবে, এখানেই এসে একটু বসলাম। তবে হাওড়া স্টেশনের এই বড় বড় পাখাগুলো বেশ কয়েক বছর হলো লাগিয়েছে, এটাতে কিন্তু না খুব ভালো হাওয়া হয়। যখন প্রথম এই পাখাগুলো দেখেছিলাম খুব অবাক হয়েছিলাম, এত বড় পাখা অথচ এত স্লোভাবে ঘুরছে, আদৌ কি কোনো হাওয়া লাগবে? কিন্তু ওইখানটায় বসলেই না সমানে কুকুর করে একটা হাওয়া যে দিচ্ছে বোঝা যায়। মিনিট 15 বসার পরে অ্যানাউন্স করলো সাঁতরাগাছি কার শেডে গাড়িটা রয়েছে, এক্ষুনি আসবে। তো সেই জন্যই আমরা আবার 21 নম্বরের দিকে এগিয়ে এসেছি। তবে খুব বেশিক্ষণ আমাদের অপেক্ষা করায়নি, ট্রেন দিয়ে দিয়েছে, আমরা উঠে জায়গা মতো বসেও পড়েছি। ট্রেনটা দিয়ে দিয়েছে মানে নিশ্চিন্ত, উঠে বসে পড়েছি, ট্রেনটা ছাড়বে। ওই 40 মিনিট মতো ট্রেনটা লেটে ছাড়লো। আর এই যে উঠেই আমাদের একটু খিদে পেয়ে গেছে, আমরা একটুখানি বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর্যবাবুকেও একটু দিয়েছি। আমাদের খাবার দাবার সবই আছে, আর্যবাবুরও খাবার দাবার আছে, সেসব ট্রেন ছাড়লে বার করা যাবে। আমার মনটা আবার একটু চায়ের জন্য ফসফস করছিল, তবে ট্রেনটা ছাড়তেই এক কাপ কফি খেয়ে নিয়েছি। আর আজকে শাশুড়ি মা লুচি করে দিয়েছিলেন, লুচি ছোলার ডাল। তো ট্রেনে আমরা সেটাই খেয়েছি, আর আর্যবাবুর হাতেও একটা লুচি দিয়েছি, ও ওটাই খাচ্ছে। একে তো ট্রেনে উঠেছে, তার মধ্যে আবার হাতে লুচি পেয়েছে, আর্যবাবুর খুশি এখন দ্বিগুণ। তবে আজকে জানো তো ট্রেনে আর খুব বেশি ভিডিও করিনি। এখন ট্রেনটা খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। আজকে তো ট্রেনটা অনেকখানি লেটে ছেড়েছে, স্বাভাবিকভাবেই লেটেই ঢোকাবে। বেশি রাত হয়ে গেলে আর্যর ঘুম পেয়ে যায়, সেই জন্য বেশি লেট করলে একটু অসুবিধেই হয়। কালকে আবার শাশ্বতর অফিসও রয়েছে, আর্যরও স্কুল আছে। তবে আমরা যদি 11টার মধ্যে বাড়ি যাই, ঠিকঠাক টাইমে ঘুমিয়ে পড়ে আর্য, তবেই স্কুলে পাঠাবো, তা না হলে কাল সকালে আর পাঠাবো না। আমরা ট্রেন থেকে নেমে খানিকটা চলেও এসেছি, এখানে অটোটা চেঞ্জ করব। তবে সত্যি বলতে ব্লগ করার মতো আর কোনো এনার্জি নেই, তোমাদের সাথে আবার কাল সকালে দেখা করব। গুড মর্নিং। আর্যবাবু আসছে গুড মর্নিং করতে, আর্য স্কুলে গিয়েছিল। গুড মর্নিং। আর্য স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসে গেছে। আর কাল স্কুল থেকে স্কুল থেকে এসে গেছে। হ্যাঁ, স্কুল থেকে এসে গেছে, খেলো এবার। আর গতকাল তো দেখলি আমাদের ঢুকতে একটু রাতই হয়েছে, এসে আমরা তবে শুয়ে পড়েছিলাম, যেহেতু আমরা বাইরেই ডিনার, মানে ট্রেনেই ডিনার আমাদের হয়ে গিয়েছিল। তো আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল বলে আমি ভিডিও করিনি।
সমস্ত গুছানোর স্বাভাবিকভাবেই এতদিন পর না থাকলে যা হয় আর কি, সমস্ত গুছানোর ছিল। তো মোটামুটি ঘর অনেকটাই গুছিয়ে ফেললাম, ব্যাগও খানিকটা ফাঁকা করে ফেলেছি বেশিটাই। তো সেই জন্যই মনে হলো তোমাদের গিফটগুলো দেখিয়ে দিই, কারণ এগুলো না দেখালে আমি তুলতে পারবো না। তো ফার্স্টেই দেখাচ্ছি আমার আর শাশ্বতের একটা দেখাচ্ছি। শাশ্বতের এক দিদি, পিসলো দিদি আমাদের জন্য দুটো ডিও নিয়ে এসছে, তো সরি পারফিউম নিয়ে এসছে। তো এইটা হচ্ছে আমার আর এইটা হচ্ছে শাশ্বতর, এই দুটো পারফিউম নিয়ে এসছে। আর্যবাবুর একটা জামা রয়েছে, জামা প্যান্ট সেট, এইটা আর এই জামাটা। তো এটা বেশ সুন্দর, এটা আর্যকে পরিয়ে ফেলবো। আর এই চকলেটগুলোও দিয়েছিল, এই প্যাকেটটা ভর্তি ছিল, তো আমরা এই একদিনের মধ্যেই হাফ করে ফেলেছি। এই চকলেটটাও ছিল। ও আচ্ছা, আর্যবাবুর সব গিফট। এইটা হচ্ছে আর্যবাবুকে দাদা দিয়েছে, আর্যবাবু তাই তো, পিপি না দাদা, পিপি আর দাদা মিলে দিয়েছে। এটার মধ্যে শুধু পেন্সিল বক্স, কালার এগুলো রাখতে পারবে বলে, এটাও আর্যবাবুর খুব পছন্দ হয়েছে। এখন মোটামুটি সবাই জানতে আরম্ভ করেছে আর্যবাবুর ব্লু প্রিয়, তো সেই জন্য ব্লু দিয়েছে এটা। আচ্ছা, আমার আর একটা গিফট আছে। হ্যাঁ, এইটার মধ্যে একটা দুল রয়েছে, এই যে এইটা হচ্ছে আমাকে আমার ননদ দিয়েছে, আশা করছি বুঝতে পারছো। পরে পরে তোমাদের দেখাবো কেমন লাগছে। এটা আমার বেশ পছন্দ হয়েছে, আমি তো ঝোলা দুল পছন্দ করি, আমার মুখে আসলে মানায় ঝোলা দুলটা, তো এটা আমার বেশ ভালো লাগছে। আর আর্যবাবু এই বলটা পেয়েছে, এটা একটা সুন্দর বাক্সে ছিল, তবে আনার সুবিধার জন্য আমরা বাক্সটা রেখে এসেছি। এটা এক কাকা কাকিমা দিয়েছে, শাশ্বতর কাকা কাকিমা আর্যকে দিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। আর্য এটা নিয়ে বেশ খানিকক্ষণ আটকে থাকবে, খেলবে, নতুন নতুনও খুব বেশ পছন্দই করছে দেখছি। এই যে এইভাবে খুলে খুলে বলটা কি তৈরি করতে হবে, এই সবটাই খোলা যাবে, আর খুলে খুলে বলটা তৈরি করতে হবে, এই একটা ব্যাপার, এটা বেশ কাজে হয়েছে। আর প্রচুর খাবার দাবার ছিল, আমরা যেমন দিদি কাজু দিয়েছিল সেগুলো 2 প্যাকেট, তো সেগুলো আমরা প্যাকেট কেটে ফেলেছি, মানে সেগুলো আর দেখাচ্ছি না। এটা একটা খেজুর আছে, এটাও শাশুড়ি মাই দিয়েছেন। আরও ওই খাবার দাবারগুলো তোমাদের আমি সব দেখাচ্ছি না, কারণ কিছু কিছু প্যাকেট আমরা কেটে ফেলেছি। চানাচুর যা হয় কলকাতা থেকে এলে প্রত্যেকবারই কিছু নিয়ে আসি, কলকাতার ওই চানাচুর, বেকারি বিস্কুট, এগুলো তো বেশ আমাদের পছন্দের আর কি, মানে ওই স্বাদটা যেন এখানে পাই না। বেকারি বিস্কুটটা আনি প্রত্যেকবার, তো ওই বেকারি বিস্কুট চানাচুরিগুলো দিয়েছিলেন শাশুড়ি মা, যেগুলো আমাদের প্যাকেট খোলা হয়ে গেছে। এটাও তাই, এটা যদিও আর্যবাবু ফার্স্ট খাবে, মানে খুলিনি এখনো। এই লাড্ডুর প্যাকেটটা, তবে এটা একটা প্রসাদ, এই যে পুজো দেওয়ার কালী পুজোর প্রসাদ, যেহেতু এটা অনেকদিন থাকবে সেই জন্য এটা আন্দুলে নয়, পাতিহালে দিচ্ছি বাবা, পাতিহালে গ্রামে কালী পুজো হয়েছিল, সেই পুজোর প্রসাদ, এটা অনেকদিন থাকবে বলে এইভাবে পুজো দেওয়া হয়েছিল। তো এটা আমার কাছের সময় পূজা দিল। এটা আর্যবাবুর আর একটা গিফট আছে, সেটা হচ্ছে আর্যবাবু একটা টিফিন বক্স পেয়েছে। এটা রবিবার দিনকে আন্দুলে গেলাম, কি হলো, আরতি মাসি দিয়েছে, বা এটাও বেশ সুন্দর, পিঙ্ক। তো এটা একটা মিল্টনের টিফিন বক্স, সমস্ত কিছুই দেয়া রয়েছে, আর্যকে টিফিন দেওয়া যাবে। বাবা ভালো হয়েছে, তো এই টিফিন বক্সটা আর্য পেয়েছে। এই হচ্ছে আমাদের কলকাতা থেকে আনা উপহার। তবে আজকে আমি এই ভিডিওটা আর বড় করবো না, যেহেতু এটা কাল থেকে কন্টিনিউ করছি। আজকে আমি এটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব শিগগিরই নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।